পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে। তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না। আর তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে বলে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। যখন তাদের বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেল। সো এই ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না। বাংলাদেশের ছাত্র জনতা ব্ল্যাকমেল ভয় পায় না। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা ফ্যাসিস্ট হাসিনার দাবিদারি করেছেন, আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। আপনারা হয়তো কম বেশি সবাই জানেন জুলাই মাসে যে ম্যাসাকার ঘটেছে, আমরা যারা সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছিলাম, কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যুক্ত হয়েছিলাম। আমাদের সাথে আমাদের সহযোদ্ধা, আমাদের ছাত্র ভাইয়েরা যখন একসাথে আমরা লড়ছিলাম, একসাথে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, তখন আমাদের আন্দোলনকে দমন করার জন্য, আমাদের দাবিকে অযৌক্তিক বলে আমাদেরকে ভিলেন বানানোর জন্য জাতির কাছে নানা রকম ষড়যন্ত্র করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। পুলিশ লীগ বলে আমরা যাকে মনে করি, যাদেরকে মনে করি, তারা নেমে গেল রাস্তায়। তারা তাদের সশস্ত্র ভাবে তারা আমাদের ছাত্র জনতার উপর গুলি চালাতে লাগলো। আমাদের আবু সাইদ, আমাদের শ্রাবণ সহ সকল শহীদের বিচার নিশ্চিত করা হবে। ঠিক তখন আমরা যখন বলতে পারবো যে জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সে গণহত্যার বিচার আমরা করতে পেরেছি, নিশ্চিত করতে পেরেছি, শহীদের আত্মার মুক্তি আমরা নিশ্চিত করতে পেরেছি, তখন আমরা বলবো যে আমরা মুক্ত হয়েছি। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই কম বেশি সবাই জানেন পুলিশ বাহিনী এখন যারা আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের উপরে হামলা করেছিল, গুলি চালিয়েছিল, খুন করেছিল নির্বিচারে, যাদের নির্দেশনায় শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছিল, তাদের মদতে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে ছাত্র জনতা বের করে দিয়েছে। আমরা বারবার বলেছিলাম তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সতর্ক হয়ে যাও। তোমাদের নেতা পালাবেন প্লেনে, তোমরা পালাবা কোনে, আমরা এটা দেখে নিব। এখন সেই পুলিশ বাহিনী তারা এখন সবাই মিলে নতুন চক্রান্তে নেমেছে। তারা এখন নানা রকম দাবি নিয়ে নেমেছে। তারা এখন ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তারা নেমেছে, বলছে তারা কর্মস্থলে ফিরবে না। তারা বলছে তাদের যারা শহীদ পুলিশের মধ্যে যারা শহীদ হয়েছে, আরে ভাই শহীদ তো তারা হয় যারা জালেমের বিরুদ্ধে লড়াই করে মারা যায়, অস্ত্রের মুখে বলে মারা যায়, তারা হয় শহীদ। তোরা কিসের শহীদ? এই প্রশ্ন আমরা সবাই মিলে করব। যারা জুলুম করছে তারা শহীদ হয় না, তারা হচ্ছে জালেম। এবং যে পুলিশ সদস্যরা নির্বিচারে ছাত্রদেরকে খুন করেছে, এখন তারা ষড়যন্ত্রের ফাঁদ পেতে তারা বুঝে গেছে যে বাংলাদেশের জনগণ সেই সকল স্বৈরাচারের দোষরদেরকে কোনোভাবে ছাড় দেবে না। আপনারা দেখেছেন সকল থানা থেকে পুলিশ চলে গেছে, পুলিশ লাইন থেকে পুলিশ চলে গেছে। যখন তাদের বিট্রেটা করা দরকার ছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তখন তারা সেটা না করে এখন বিট্রেটা করছে সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে। এখন এটা বলতে পারি আমরা একটা ব্ল্যাকমেল। সো এই ব্ল্যাকমেল আপনাদেরকে মনে রাখতে হবে, এই ব্ল্যাকমেলে বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না। বাংলাদেশের ছাত্র জনতায় ব্ল্যাকমেল ভয় পায় না। সবাইকে মনে রাখতে হবে, আপনারা যদি এখন কর্মস্থলে না ফেরেন, যে 1.5 লক্ষ মানুষ ওই গণহত্যার সঙ্গে যুক্ত ছিল, যে 1.5 লক্ষ মানুষ এখন বিট্রে করছেন, মনে রাখবেন বাংলাদেশে এখন 26 লক্ষ বেকার রয়েছে। সবাইকে আমরা বলবো ওদের বাদ দিয়ে দিতে। আমাদের যারা ছাত্র জনতা আছে, মেধাবী আছে, তাদেরকে আমরা প্রস্তুত থাকতে বলবো। আপনারা
রেডি থাকেন, আমরা আমাদের দেশ আমাদের মতো করে সাজিয়ে নিব ইনশাআল্লাহ। গত একটা সপ্তাহ আমরা প্রত্যেকে নির্ঘুম কাটিয়েছি, চোখের নিচে প্রত্যেকের কালো দাগ, মাথা সবার একদম স্থির হয়ে গেছে। এখন আমরা সুস্থ স্বাভাবিক চিন্তা করতেও এখন টেনশন হচ্ছে। আপনারা জানেন রাতের বেলা তারা ভয় দেখাচ্ছে, রাস্তায় নেমে গুলি করছে। এই কিসের কার এই তথ্য কিন্তু আমরা সব জানি আসলে কোন যদি আপনারা মনে করেন বাংলাদেশের মানুষ বোকা তাহলে ভুল ভাববেন। আমরা কিন্তু জানি এই হত্যাকাণ্ড কারা করেছে এবং সাধারণ মানুষের উপরে কারা নির্যাতন করেছে, কারা আর্মিদের উপর গুলি চালিয়েছে এবং কার ভয়ে পুলিশরা আজকে ব্যারাক থেকে পালিয়ে গেছে। মনে রাখবেন আমরা কিন্তু সব রকম তথ্য আমাদের কাছে সংগ্রহ করে রেখেছি। এর বিচার আপনারা যদি ঠিক মতো আমাদের কথা না শোনেন, আজ হোক কাল হোক 12 বছর পরে হোক, এর বিচার ছাত্র জনতা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আপনাদেরকে বারবার বলছি, আপনারা যারা ফ্যাসিস্ট হাসিনার দাবিদারি করেছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান। আমরা আজকে বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছি মানে বাংলাদেশের 18 কোটি মানুষ একসাথে দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটা রাস্তায় অলিগলিতে মানুষ কথা বলছে। আপনারা দেখেছেন আজকে পুলিশ নাই তো তাতে কি হয়েছে, রাস্তায় প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের ছাত্র সমাজ নেমে গেছে। তারা নিজ নিজ দায়িত্বে কাঁধে নিয়ে তার ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। তারা বাজার মনিটরিং করছে, তারা দেয়ালে দেয়ালে যে সকল পোস্টার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে। তো আপনারা যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের তুলে ফেলতে এই শিক্ষার্থীদের 2 মিনিট সময় লাগবে না। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।